ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 39-এর সম্পূর্ণ অঙ্ক সুন্দরভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে পৃষ্ঠা নম্বর 39-এ প্রশ্নে বলা হয়েছে উপর নিচে বসিয়ে বিয়োগ করি। দেখো এই অঙ্কগুলো কীভাবে বিয়োগ করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি বিয়োগগুলো তোমাদের করে দেখাচ্ছি। এখানে 2 থেকে 1 বাদ দেওয়া যাবে, 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। 7 থেকে 5 বাদ দিলে হবে 2, 8 থেকে 4 বাদ দিলে হবে 4, 6 থেকে 6 বাদ দিলে হবে 0, আর এখানে 3। এবার দেখো 2 নম্বর, 0 থেকে 0 বাদ দেওয়া যাবে, 0 হবে। 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 4 বাদ দিলে 1, আর 2 থেকে 6 বাদ দেওয়া যাবে না। এখান থেকে 1 ধার আসবে, মানে 10 ধার আসবে। 10 আর 2 হচ্ছে 12, 12 থেকে 6 বাদ দিলে হয়ে যাবে 6। এখান থেকে 1 ধার গিয়েছে বলে এখানে থাকে 3, 3টা কিন্তু বসে যাবে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, 5 থেকে 1 বাদ দিলে 4, 2 থেকে 2 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, 5 থেকে 8 বাদ দেওয়া যাবে না, এখান থেকে 1 ধার আসবে। 1 ধার আসবে মানে 10 ধার আসবে, 10 আর 5 হয়েছে 15, 15 থেকে 8 বাদ দিলে 7। এখান থেকে 1 ধার গিয়েছে বলে এখানে থাকছে 2, 2 থেকে 1 বাদ দিলে 1। এবার দেখো 4 নম্বর, দেখো এখানে 1 আছে, 1 থেকে 2 বাদ দেওয়া যাবে না, এখান থেকে ধার করতে হবে, কিন্তু এখানে কিছুই নেই। ধার এখান থেকে প্রথমে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে। 3-এর কাছ থেকে এখানে 1 ধার আসলে এটা হয়ে যাবে 10, 10-এর কাছ থেকে এখানে ধার যদি চলে আসে এটা হয়ে যাবে 11। তো এখানে থাকছে 11, এখানে থাকছে 9, এখানে থাকছে 2। 11 থেকে 2 বাদ দিলে 9, আর 9 থেকে 7 বাদ দিলে 2। 2 থেকে 6 বাদ দেওয়া যাবে না, এখান থেকে 1 ধার আসবে। তো 10 ধার আসলো, 10 আর 2 হচ্ছে 12, 12 থেকে 6 বাদ দিলে 6। এখানে থাকছে 7, 7 থেকে 2 বাদ দিলে হবে 5, আর এখানে থাকছে 4, 4 থেকে 3 বাদ দিলে 1। এবার দেখো 5 নম্বর, 5 থেকে 9 বাদ দেওয়া যাবে না, এখান থেকে 1 ধার আসলো, এটা হলো 15, 15 থেকে 9 বাদ দিলে 6। এখান থেকে 1 ধার গিয়েছে বলে এখানে থাকছে 0, 0 থেকে 8 বাদ দেওয়া যাবে না, 1 ধার আসবে, 10 হবে। 10 থেকে 8 বাদ দিলে 2। এবার দেখো এখানে থাকছে 2, 2 থেকে 7 বাদ দেওয়া যাবে না, ধার এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে। তো এখান থেকে এখানে ধার আসলো, এটা 10 হলো। 10-এর কাছ থেকে এখানে 1 ধার আসলো, এটা 12 হয়ে গেলো কিন্তু। 12 থেকে 7 বাদ দিলে 5। এখানে থাকছে এবার 9, 9 থেকে 8 বাদ দিলে 1। এখানে থাকছে 6, 6 থেকে 6 বাদ দিলে 0। এটি হলো সুন্দরভাবে। এরপরে দেখো নিচের প্রশ্নগুলো। দেখো এখানে বলা হয়েছে নিচের সমস্যাগুলোর সমাধান করি। প্রশ্নে বলা হয়েছে অমল বাবুর বছরে আয় এত টাকা, বছরে খরচ এত টাকা, তার বছরের সঞ্চয় কত টাকা। তো দেখো এই দুটো কিন্তু যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব, বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে তার বছরের সঞ্চয় কত টাকা। করে দেখাচ্ছি। দেখো তোমরা দেখো, আয় থেকে আয় হচ্ছে 72,250 টাকা। এই 72,250 টাকাটা হচ্ছে আয়। আয় থেকে তোমরা কি করবে, ব্যয়টা মানে খরচটা বিয়োগ করে দেবে। এখানে হয়ে যাবে 50,830 টাকা। তোমরা এইভাবে সহজ করে অঙ্কগুলো করে নেবে। তো দেখো 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 3 বাদ দিলে 2, আর 2 থেকে 8 বাদ দেওয়া যাচ্ছে না, এখান থেকে 1 ধারা ছিল, মানে 10 ধারা ছিল, 1 দশক ধারা ছিল, ঠিক আছে। তো 12 থেকে 8 বাদ দিলে 4, এখান থেকে 1 ধার গিয়েছে বলে এখানে 1 থাকছে, 1 থেকে 0 বাদ দিলে 1ই হবে, আর এখানে 7 থেকে 5 বাদ দিলে 2। পেয়ে গেলাম এত টাকা। অতএব দেখো লিখে নেব, বলেছে অতএব তার বছরে সঞ্চয় 21,420 টাকা। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমি 9,569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে। এখানে দেখো 95,000 বলা হয়েছিল, এখানে কিন্তু 9,000 বলা হচ্ছে। অবশ্যই সে কিন্তু কম লিখেছে। এখান থেকে এটা আমরা বিয়োগ করে নেব, সহজে কিন্তু উত্তরটি পেয়ে যাব। দেখো
প্রথমে আমি এই কথাটাকে সংখ্যায় তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, লিখে নেব 9,000, ঠিক আছে, 500, 69, 69। দেখো 9,569, 9,569, এটা হচ্ছে। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যেই সংখ্যাটা তাকে লিখতে বলা হয়েছিল সেটা কিন্তু বেশি, আর সে লিখেছে কম। এখন বিয়োগ করব আমি 95,669 থেকে 9,569 বিয়োগ করে দেবো। তো এটা বিয়োগ করলে হবে, দেখো 9 থেকে 9 বাদ দিলে 0, 6 থেকে 6 বাদ দিলে 0, 6 থেকে 5 বাদ দিলে 1, 15 থেকে 9 বাদ দিলে 6, আর এখানে থাকছে 8। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে। সে কিন্তু কম লিখেছে। এখন লিখব যে অতএব সে 86,100 কম লিখেছে। তোমরা অনেকেই কিন্তু এই অতএবদের লিখতে গিয়ে কম বা বেশি লিখেছে এই কথাটা লিখে ফেলো। যদি কম লিখে থাকে কম লিখবে, বেশি লিখে থাকলে বেশি লিখবে, দুটো শব্দ কিন্তু একসাথে লিখবে না। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসীর স্বাক্ষর, মানে পড়াশোনা জানে। চন্দনপুরের 28,258 জন গ্রামবাসীর স্বাক্ষর, এরাও পড়াশোনা জানে। নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? অবশ্যই দেখো এটা বেশি স্বাক্ষর নিয়ামতপুরে, তো বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব যে কত বেশি স্বাক্ষর আছে নিয়ামতপুরে। লিখব 42,000, তোমরা ফাঁকা ফাঁকা করে সুন্দর করে লিখবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, 42,824 জন। এখান থেকে বিয়োগ করব 28,258 জন। দেখো বিয়োগ করে নিচ্ছি। 4 থেকে 8 বাদ দেওয়া যাবে না, এক ধার আসবে, তো 14 থেকে 8 বাদ দিলে 6 হবে। এক ধার দিয়েছি বলে এখানে 1 থাকে, 1 থেকে 5 বাদ দেওয়া যাবে না, এক ধার আসবে। 11 থেকে 5 বাদ দিলে 6, এখান থেকে এক ধার দিয়েছি, এখানে 7 থেকে 2 বাদ দিলে 5। এবার 2 থেকে 8 বাদ দেওয়া যাবে না, এখান থেকে এক ধার আসবে, 12 হবে, 12 থেকে 8 বাদ দিলে 4, এখান থেকে এক ধার দিয়েছি, 3 থেকে 2 বাদ দিলে 1, এটা হচ্ছে জন। অতএব দেখো লিখে নেব, প্রশ্নে বলেছে যে অতএব নিয়ামতপুরে 14,566 জন বেশি স্বাক্ষর। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্নে বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? এটা অবশ্যই বড়, এটা কিন্তু ছোট। এখান থেকে বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাব। তোমরা মনে রাখবে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 আর 4টে শূন্য, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 3টি 9। যখনই তোমাদের বলা হবে 5 অঙ্কের, 6 অঙ্কের, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তোমরা কি করবে? প্রথমে 1 বসাবে, আর যত অঙ্কের বলবে তার থেকে 1 কম ততটা শূন্য। ঠিক আছে, আর বৃহত্তম সংখ্যার কথা বললে ততটা কিন্তু 9 হবে। 5 অঙ্কের বৃহত্তম হলে 5টি 9, 6 অঙ্কের বৃহত্তম বলে 6টি 9। দেখো এখন আমি এটা থেকে এটা বিয়োগ করে দেখাচ্ছি, বোঝো। প্রথমে আমি কথাটাকে সংখ্যায় লিখে নেব। লিখব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1।
তো 1 কম 4টি শূন্য, 5 অঙ্কে বলেছে বলে 1 2 3 4। এবার 3 অঙ্কের বৃহত্তম লিখব, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে, যে 3 3 কিন্তু 9 হবে। ঠিক আছে, তোমরা এখানে দাগ দিয়েও কিন্তু এটা বিয়োগ করতে পারো। আমি এখানে নতুন করে এটা তুলে নিয়ে বিয়োগ করছি। তো দেখো 10,000 থেকে আমি বিয়োগ করব 999। ঠিক আছে, তো এখানে 9, এখানে 9, এখানে 9। এটা বিয়োগ কীভাবে করবো দেখো, 0 থেকে 9 বাদ দেওয়া যাবে না। এই অঙ্কটা তোমরা অনেকেই পারো না, কীভাবে করতে হবে দেখো। তোমরা কী করে, প্রথমে এখান থেকে এখানে ধার দিবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এখান থেকে এখানে ধার দিলে এটা 10 হবে, 10-এর কাছ থেকে এখানে ধার দিলে এটা 10 হবে, এখানে 9 থাকবে। এখান থেকে এক ধার আসলে এটা 10 হবে, এখানে 9 থাকবে। এখান থেকে এখানে 1 আসলে এটা 10 হবে, এখানে 9 থাকবে। এখন কি দাঁড়াচ্ছে, এখানে 9, এখানে 10, এখানে 9, এখানে 9, এখানে 9, এখানে 0। তো দেখো 10 থেকে 9 বাদ দিলে 1, 9 থেকে 9 বাদ দিলে 0। ঠিক আছে, 9 থেকে 9 বাদ দিলে 0, আর এখানে থাকছে 9, তো 9 বসে যাবে, আর এখানে কিছু থাকছে না। তো 9001 হচ্ছে কিন্তু। অতএব লিখে নেব, অতএব যে 9001 বড়। এবার দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন। পরের দিন 17,437 জন লোক এসেছিলেন। প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন? অবশ্যই দেখো প্রথম দিনে বেশি লোক এসেছিল, তো প্রথম দিন থেকে এই পরের দিনে এটা বিয়োগ করতে হবে, তবে কিন্তু আমরা অ্যান্সারটি পেয়ে যাব। করে দেখাচ্ছি দেখো। তো দেখো 28,232 জন থেকে বিয়োগ করব 17,437 জন। তো এটা বিয়োগ করলে হবে দেখো, 2 থেকে 7 বাদ দেওয়া যাবে না, এখান থেকে 1 ধার আসবে, 12 থেকে 7 বাদ দিলে 5, এখান থেকে 1 ধার দিয়েছি বলে এখানে আছে 2, 2 থেকে 3 বাদ দেওয়া যাবে না, 1 ধার আসবে এখান থেকে, এটা হয়ে যাবে 12, 12 থেকে 3 বাদ দিলে 9। ঠিক আছে, এবার এখানে থাকছে 1 থাকবে, 1 ধার দিয়েছিলাম বলে 1 থেকে 4 বাদ দেওয়া যাবে না, এখান থেকে 1 ধার আসবে, এটা হয়ে যাবে 11, 11 থেকে 4 বাদ দিলে 7 হয়ে যাবে। এখান থেকে 1 ধার দিয়েছি বলে এখানে থাকছে 7, 7 থেকে 7 বাদ দিলে 0, আর 2 থেকে 1 বাদ দিলে 1, এটা হচ্ছে জন। এখন আমি লিখে নেব অতএব দিয়ে, অতএব প্রথম দিনে 10,795 জন লোক বেশি এসেছিলেন। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন। পরের দিন আর একটি গ্রামের থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন, এটা কিন্তু বের করতে বলা হয়েছে। অবশ্যই দেখো প্রথম গ্রাম থেকে বেশি লোক এসেছিল, এখান থেকে এটা বিয়োগ করলে কিন্তু আমরা অ্যান্সারটি পেয়ে যাব। করে দেখাচ্ছি দেখো। তো দেখো 22,535, এখান থেকে বিয়োগ করব 11,837। ঠিক আছে, এখান থেকে এটা বিয়োগ করে নেব, এটা হচ্ছে জন। বিয়োগ করলে হবে দেখো 5 থেকে 7 বাদ দেওয়া যাবে না, এখান থেকে 1 ধার আসবে, এটা হয়ে যাবে 15, 15 থেকে 7 বাদ দিলে 8, এখান থেকে 1 ধার দিয়েছি বলে এখানে থাকছে 2, 2 থেকে 3 বাদ দেওয়া যাবে না, 1 ধার আসবে 12 হবে, 12 থেকে 3 বাদ দিলে 9 হবে। এবার দেখো এখানে থাকছে 4, 4 থেকে 8 বাদ দেওয়া যাবে না, এখান থেকে 1 ধার আসবে, এটা হয়ে যাবে 14, 14 থেকে 8 বাদ দিলে 6। এবার দেখো এখানে থাকছে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, আর এখানে 2 থেকে 1 বাদ দিলে 1 জন। পেয়ে গেলাম। এখন আমি লিখে নেব, অতএব
প্রথম গ্রাম থেকে 10,698 জন বেশি এলেন। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা এনসে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।